আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে চামঘাস রান্না করব। জানি না আপনাদের দেশে কী বলে, আমরা তো চামঘাসই বলি। তো এই চামঘাস কেটে আমি ছোট ছোট টুকরো করে কাটে নেব। তো আমি কাটছিলাম, আমার ছেলে বসে আচার খাচ্ছিল, আচারের সঙ্গে লড়াই করতেছিল বলা যায়। তো এই যে আমার কাটানো হয়ে গেছে ছোট ছোট টুকরো করে। আমি এখন প্রেসার কুকারে 4টা সিটি মারে নেব। তো এর ফাঁকে আমার মনে হলো আমার ডিম একটি আছে, তো আমি আমার মুরগির খাঁচা থেকে আরও একটি ডিম নিয়ে আসলাম রান্না করার জন্য। তো প্রেসার কুকারে যেই চামঘাসগুলো দিয়েছিলাম ওগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তো ওগুলো এখন আমি শিলপাটায় পিষে নেব। আমার পিষানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিয়েছি, তো এখন আমি লাল করে ভেজে নেব। একটু লাল হয়ে আসলে দিয়ে দিলাম তেজপাতা। এখন দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ডিম। ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তো ডিমগুলো ভেঙে দিলাম ভালো মতো। আমার কষানো হয়ে গেছে, এখন সেই পিষে রাখা চামঘাস দিয়ে দিলাম। চামঘাসগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। একটু সময় ধরে কষাতে হবে। আমি একটু করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি যেন আমার মশলাটা পুড়ে না যায়। আর ততক্ষণ পর্যন্ত কষিয়েছি যতক্ষণ পর্যন্ত চামঘাস দিয়ে তেল না ছেড়ে দিয়েছে। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়া। আমার রান্নাটা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।